যুগ যুগ ধরে বাংলার বুকে হয়ে আসছে কালী সাধনা। রামপ্রসাদ সেন থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মাতৃ আরাধনার ইতিহাস সুদীর্ঘ। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই কালী পুজোর সূচনা কার হাত ধরে? এই বাংলার বুকে প্রথম যে মানুষটি কালী পুজো করেন তিনি হলেন কৃষ্ণনন্দ আগমবাগীশ। সেটিই ছিল প্রাচীনতম দক্ষিণা কালীর পুজো। পরবর্তীকালে তারই দেখানো পথে বাংলা তথা গোটা দেশে ছড়িয়ে পড়ে কালী পুজো। কৃষ্ণানন্দ আগমবাগীশের জন্ম নদী। তার আসল পদবী অবশ্য ভট্টাচার্য, তবে তন্ত্র সাধনায় আগাম পদ্ধতিতে শিথিলা করে তিনি আগমবাগীশ উপাধি পান। শোনা যায় একসময় পুজোয় বসে দেবীর কাছে আগমবাগীশ আর্জি জানান, এবার সারা রূপে দেখা দাও মা, মূর্তি করে তোমার অর্চনা করি। কৃষ্ণানন্দের এই কাতর আবেদন সাড়া দিয়ে দেবী বিধান দেন, রাত্রি শেষে প্রাত মুহূর্তে কৃষ্ণানন্দ প্রথম যে নারীকে দেখবেন সেই মতোই হবে তার যথার্থ সাকার মূর্তি। পরের দিন ভোরে গঙ্গা স্নানে বেরিয়ে কৃষ্ণানন্দ দেখলেন এক দরিদ্র বধূ গাছের গুঁড়ির উপর এক মনে ঘুঁটে দিচ্ছে। বাঁ হাতে গোবরের মস্ত তাল, ডান হাত উঁচুতে তুলে ঘুঁটে দিচ্ছেন। সেই বধূর গায়ের রং ছিল কালো, বসন আলু থালু, লম্বা চুল, কুনুই দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে সিঁদুর লেপটে গিয়েছে। এহেন অবস্থায় পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটেন সেই বধূ। ব্যাস, এরপরে কৃষ্ণানন্দের মনে ভেসে ওঠে দেবী প্রতিমার অবয়ব। সেই মতোই গঙ্গা মাটি নিয়ে মূর্তি করতে বসেন কৃষ্ণানন্দ। তার তৈরি সেই মূর্তি পরবর্তীতে বাংলায় মা কালী রূপে জনপ্রিয় হয়ে ওঠে।